মাঠে একটা মিসকনসেপ্ট আপনাকে নিয়ে সৃষ্টি হয়েছিল, মানে আপনি এটা একটু ভুল বুঝিয়ে দিবেন কিনা? ভুল বলতে গেলে এটা আমি জানি না কে বা কারা করছে। আসলে যারা ফুটবল দেখে না বা ফুটবল বুঝে না, আমার বিশ্বাস তারা এগুলো করছে। আসলে রোনারের সাথে আমার যে বন্ধুত্ব অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি যেভাবে ওদেরকে গাইডলাইন দিছি অল টিমকে, আমি একটা কথা বলতে চাই, সবাইকে সমান চোখে দেখতে হবে। আপনি যদি ফুটবলে সাফল্য চান, দেশি প্লেয়ার হোক এবং প্রবাসী প্লেয়ার হোক, আপনি যখন সবাইকে সমান চোখে দেখবেন তখন অবশ্যই সেই প্লেয়ারটা আরও মানে উজ্জীবিত হয়ে দেশের জন্য লড়বে। আপনি যদি একজনকে বলেন যে একে কেন খেলানো হলো না, আরও 11 জন আছে, তারা কি মনে করে? তো আপনাকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি সবসময় ডিমান্ড করি আমার সব প্লেয়ার আমার চোখে সমান, সে প্রবাস থেকে আসুক, সে দেশি প্লেয়ারই হোক। 4টি ম্যাচ খেলেছেন রোনাল, দেখলেন মানে রোনালদের সাথে, তাকে কেমন দেখলেন এবং ভবিষ্যৎ নিয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, অবশ্যই রোনাল অনেক ভালো প্লেয়ার। অবশ্যই বাংলাদেশেও আসছে, বাংলাদেশের জন্য এটা মানে উজ্জীবিত। ও সামনে আরো ভালো জায়গায় খেলবে, বাংলাদেশের হয়ে আমাদের সাথে খেলবে, ন্যাশনাল টিমে খেলবে। দেখলাম ম্যাচ টাইম কম পেয়েছে, এটা নিয়ে কিছু বলতে চান যে মানে কেন তাকে কম দেওয়া হলো ম্যাচ? এটা অ্যাজ এ আমি ক্যাপ্টেন, আমি কোচ না টিমের, যে আমি এটা ডিসাইড করতে পারবো যে কে গেম টাইম পাইলো কে পাইলো না। এটা টোটালি আপ টু কোচ যেটা মনে করছে। আপনারও তো একটা চাওয়া থাকতে পারে যে আমি দেখানকে চাই একাদশ। না না না, অ্যাজ এ আপনি যদি ওয়ার্ল্ডে দেখেন তাহলে ক্যাপ্টেনরা কোনো সময় টিমের প্রতি চাওয়া পাওয়া থাকতে পারে না। প্রতিমন্ত্রী আপনাদের প্রথম দিন থেকেই আপনাদের খেলা দেখেছে কক্সবাজারে, তারপর এখানে ইন্সপায়ার করলো, আপনার কাছে গেল, সব মিলে ওনাকে নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি ওনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। উনি বিশেষ করে উনিও ফুটবলার ছিলেন, তো উনি ফুটবলারদের ফিলিংস অবশ্যই বুঝেন।